বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার ২টা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়েছি। দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছ। তেলের মধ্যে যদি হলুদ আর লবণ দেওয়া হয় তাহলে মাছটা ভাজার সময় ছিটে আসবে না। এখন মাছটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো মাছটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আরও কিছুটা ভেজে নিব। আপনারা চাইলে এখানে রসুন বাটা দিতে পারেন, আমি রসুন কুচিটা দিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এখন সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি আজকে রুই মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর পালং শাকের মধ্যে বেশি মশলা দিতে হয় না, খুবই কম মশলায় এই রান্নাটা করা যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিব। শাকটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ, কারণ শাকটা হতে বেশি সময় লাগে না, সেজন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। একবার এভাবে শাকটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। শাকটাকে আমি অন্য চুলায় বসিয়ে এখানে আরেকটা রান্না বসিয়ে দিব। চুলে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিব বরবটি, আলু। আর আমি আজকে বরবটি আলু দিয়ে ভর্তা করব, সাথে রুই মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এই তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এদিকে যে ফ্রাই প্যানে মাছ ভাজি করেছি সেটা বসিয়ে দিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি মাছ ভর্তার জন্য। মাছটাকে চুলাটা কমিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি, আলু। এটাকেও ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ করার পরে এভাবে ভেজে নিলে ভর্তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা এতটাই মজা হয় যে যখনই করি তখনই একটু বেশি করে করার চেষ্টা করি। এই তো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর মরিচটা আমি একটু বেশি দিয়েছি। যে কোনো ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। মরিচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দিকে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। শাক রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখন ভর্তাটা করে নিব। নিয়েছি ধনেপাতা, সব কিছু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভর্তাটা করে নিব। আশা করছি আমার আজকের এই সিম্পল দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।